যে আমার পিছনে যে এই হইতে ওই মাথা পর্যন্ত দেখা যাচ্ছে, এটা তার রেকর্ডে খালে নাই, সে তারপরও কেটে ফেলছে। এটা নিয়ে তাকে বলা হলে সে অন্যরকম কথাবার্তা বলে। সে বলে এটা যে অফিসে বুঝো, বুঝো। অফিসে গেছি, তারা দেখছে এখানে কোনো রেকর্ড নেই, তারপর সে গায়ের জোরে কেটে ফেলাইছে। এখন এটা কি করার, প্রশাসন কি ব্যবস্থা নেবে আমি জানি না। আমি কোর্ট থেকে নিষেধাজ্ঞা আনছি, নিষেধাজ্ঞার পরেও তারা রাতে রাতে কাজ করে। ওইখানে ভেকু আছে, আমার ওখানে কিছু জমি আছে, জমির ভিতরে মাটি রেখা দিছে। আমি বলছি এই মাটিগুলো সরানো না, আপনারা এই রেখা দিচ্ছেন কিসের জন্য? কোর্টের নিষেধাজ্ঞার পরেও কাজ করতেছেন। তারা বলতেছে তোমার মাটি তুমি সরায় নাও। আমি বলছি মাটি তো আমি কাটি নেই, আপনারা কাটছেন, আপনারা সরায় নেন। কোর্টের নিষেধাজ্ঞার পরেও আপনারা কাজ করতেছেন। আমরা এই খালের বিষয়ে তাকে অবহিত করছি, সে এটা নিয়ে বলতেছে এলজিডিতে যেতে। এলজিডিতে গেছি, এলজিডি থেকে তারা দেখছে তাদের নকশায় নাই। তারা বলছে যে এটা তো আপনি আদালতে যান। আদালতে গেছি, আদালত থেকে যখন নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে তারা নিষেধাজ্ঞাও মানতেছে না। তারা রাতে দিনে সবসময় কাজ করতেছে, ওইখানে ভেকুটা এখনো আছে, তারা খালের কাজই করতেছে। তারা কোনো কিছু আদালতও তারা মানতেছে না। এখন এই বিষয়ে এই প্রশাসন কি ব্যবস্থা নেবে আমি জানি না। যেখান থেকে খাল শুরু হয়েছে ওখানে থেকে 500 ফিট দূরে আমার একটা জমি আছে। ওখানে যখন প্রথম অবস্থায় মাপ দিয়েছে 26, কিন্তু পরবর্তীতে তারা 35 কাটে এনেছে। সেখানে আমারও অনেক ক্ষয়ক্ষতি হয়েছে, কলা গাছ গেছে, আমড়া গাছ গেছে। তারপর এদিকে যাদের পড়ছে সবারই কম বেশি ক্ষতি হয়েছে। কিন্তু রাস্তা নিচে দক্ষিণ সাইড দিয়া বলছে এবং উত্তর সাইড দিয়েও মাটি ফালাইয়া আমাদের জমি কিছুটা ক্ষতি হয়েছে। এখন ক্ষতি হইলো, আমরা এটা চাচ্ছি যে রাস্তাও হোক, খালও হোক, আমাদের জনগণের যেন একটু উপকার হয়। কিন্তু আমরা চাই না যে আমাদের জমির ক্ষতি হোক। কিন্তু তারা বলছে যে রেকার যে জায়গায় দিয়ে আছে সেই যে দিয়েই তারা কাটবে, কিন্তু সেই যে দিয়েই কাটতেছে। মাপ দিয়া মানে যারা ওই বেকুয়ালারা কাটতেছে তারা খাতা বাইর করে মাঝে মাঝে করিয়ে মাপ দেয়, এই জায়গায় 33, এই জায়গায় 35, এই জায়গায় 32, এইভাবে করিয়ে করিয়ে তারা কাটিয়ে নিয়ে আসতেছে। এখন এই যে জানে আলম সোহেল, তারও এখানে জমি বাঁধছে, সে অনেক আগেই বাধা দিছে। কিন্তু বাধা দিলে মানে সরকারিভাবে বা মানে অফিস থেকে এখন পর্যন্ত কোনো লোক এখানে আসে নাই, কোনো বাধাও দেয় নাই। আঙুর দিয়েছে, একটা সিটে বা দুইটা সিটে ছিল আঙুর দিয়েছে, কি করবে? আজকাল পয়সায় বহুত কিছু আর ইশারায় বহুত কিছু ভাই। এদের উপকার হইতে আছে। আমরা সারা বছর যাইতাম খাল হাতরাইয়া, এই কোলা হাতরাইয়া। এখন আমাদের এই রাস্তা হইতে আছে যে কলি বাইরে যাবে। এই আমাদের পাই দিয়ে খালের পাই দিয়ে একটু জমি আছে, জমি ঢুকে আছে। এই সেটা আমার রাস্তা হয়েছে, রাস্তায় আমার কৃষি ব্যথা হবে। এই আমরা হলাম কৃষক, তাদের জমি জমা করিয়ে খাই। এমনি আমার খালে উপকারই হবে, ওই পানি পামু, সেচ দিতে পারবো, কৃষি লইয়া জমি নৌকায় বাইরে, এই উপকার।